হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিসোনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এখন কিন্তু হয়ে গেছে বিকেল, আর এখন বাজে হচ্ছে বিকেল 4টে থেকে 4:30 হবে। আর দেখতেই পাচ্ছ খুব জোর হচ্ছে বৃষ্টি। আর আজকে হচ্ছে জুলাইয়ের 26 তারিখ, আর আজকে হচ্ছে শুক্রবার। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে এক জায়গায় বেরো করতে। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি বসে আছি পিছনে, আর আমি কিন্তু অনেকটাই ভিজে গেছি। আর বিলিসোনা কিন্তু ওর মায়ের সঙ্গে আর দাদুর সাথে বসে আছে সামনে। তো এই দেখো, কোলাঘাটের ব্রিজটা পেরোনোর সময় দেখতে পাচ্ছি একদিকে খুব কালো মেঘ আর একদিকে খুব সুন্দর দেখতে একটা আকাশ। তো দেখতেই পাচ্ছ আকাশেরও কিন্তু মুডটা খুব সুইং করছে, ঠিক আমাদেরই মতন। আর আজকে মা আর বিলিসোনার দাদু গিয়েছিল হচ্ছে তমলুকে, ওরা গিয়েছিল হচ্ছে পোস্টারের ডিজাইন বানাতে। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বাগনানের পোস্টার বের করতে, মানে প্রিন্ট আউট করতে। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, এইটাই হচ্ছে বাগনানের মধ্যে প্রিন্ট আউট করার একটা দোকান, যেখানে কিন্তু সব রকম ধরনের ছবি প্রিন্ট আউট করা হয়। যেরকম স্টাইলের বলবে সেরকম, যেরকম স্টাইলের বাঁধাতে বলবে সেরকম ভাবে, পুরোই সেরকম ভাবে একদম বের করে দেওয়া হয়। খুবই সুন্দর একটা দোকান। আর দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু দ্য সুগার অ্যান্ড স্পাইস একটা দোকানে, যেটা হচ্ছে একদম বিশাল শপিং মলের সামনে। তো হ্যাঁ, আমরা চলে এসেছি বিশালে। আর মা আর বিলিসোনা দেখছে কোন দোকানটায় ঢুকবে, মোমো চিতাতে না ওই যে পেস্ট্রি কেকের দোকানটায়। তো তারপরে আমরা ভাবলাম যে পেস্ট্রি কেকের দোকানটাতেই ঢুকবো, যেহেতু বিলি তো মোমো খেতে পারবে না যদি মানে মোমো যদি ঝাল হয়। তো সেই জন্য আমরা সবাই পেস্ট্রি কেক খাবো বলে এখানে চলে এলাম। স্ট্রবেরি পেস্ট্রি একটা, আর এই চকোটা স্ট্রবেরি দুটো দিন। হ্যাঁ স্ট্রবেরি দুটো দিন, তোর একটা যাবে। প্যাকেজ খাওয়া। ওকে তো ফাইনালি ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম, করে আর চলে এসেছি হচ্ছে মলের ভিতরে। তো দেখো, ফার্স্টেই আমরা কিন্তু চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যেহেতু সংসারের সব জিনিসপত্র বিক্রি হয়। আর দেখো এখানে গাছগুলো কি সুন্দর লাগছিল না দেখতে, কিন্তু নেব না, এখন ভালো লাগছে না ঠিক নিতে, কারণ সামনে আছে পুজো, আর পুজোর জন্য কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে হবে। তো এখন আলতু ফালতু জিনিস কিনে টাকা পয়সা কোনোটাই নষ্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। তো দেখো, এখানে কিন্তু সংসারের সব রকম জিনিসই পাওয়া যায়, তোমরা সবাই জানো, তাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার ভালো লাগছে সেই জন্য। আর একেবারে কিন্তু আমরা আজকে এখানে কোনো রকম শপিং করতে আসিনি। আজকে এসেছি আমরা মায়েদের যাত্রার দলের জন্য কিছু বোতল কিনতে, যেগুলো সব শিল্পীদের দেয়া হয় একটা করে। আর কিনতে এসেছি টাওয়াল, যেগুলো মানে দলে কিছু লোককে দেয়া হয়, তারপর নিজেদেরও লাগে। তো সেইগুলোই কিনতে এসেছি। আর আমি কিন্তু আজকে একদমই কিছুই কিনতে আসিনি, আজকে কিন্তু আমি সব দেখে নিচ্ছি যে কোন মলে কীরকম কী কালেকশন এসেছে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি মেছেদাতে, আর এটা হচ্ছে বুড়িভোজ রেস্টুরেন্ট, যেখানকার বিরিয়ানি এখন কিন্তু মেছেদার একদম 1 নম্বর বিরিয়ানি। আমার কিন্তু খুবই ভালো লাগে, আর সেই জন্য ভাবলাম যাওয়ার সময় 1 প্লেট বিরিয়ানি নিয়ে চলে যাই, তাহলে একটু টিফিন করা হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, বাড়িতে এসেই শুরু করে দিয়েছি একটা কাজ, সেটা হচ্ছে কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে কোলাঘাটে। আর কোলাঘাটে গিয়ে বিলিসোনার জন্য কিছু চুড়িদারের পিস নিয়ে এসেছিলাম। হ্যাঁ, সুতির কিছু চুড়িদারের পিস। তো ওর জন্য ভাবলাম নিজে হাতেই একটা চুড়িদার আর একটা পাটিয়ালা প্যান্ট বানিয়ে দিই। তো চলো আজকে দেখো আমি কিভাবে বানাই। তো নাকি বন্ধুরা, আমি শুনেছি যে মা বাবারা নাকি কোনোদিন বাচ্চা কাচ্চার মানে শরীরের মাপ মাপতে নেই, মায়েদেরকে স্পেশালি, যে বাচ্চার মাপ মাপতে নেই। তো সেই জন্য আমি আর মাপলাম না, আমি এখানে চলে এসেছি ওর একটা ফ্রক নিয়ে এসে, আর এখানে আমি সুন্দর করে মেপে আর চারদিকটা ভালোভাবে দাগ দিয়ে নিলাম। এই সাইজেরই করবো ওর কুর্তিটা। আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো, তারা কিন্তু অনেকেই জানো যে আমি কিছুদিনের জন্য একটা ট্রেলারিংয়ের কাজ শেখার স্কুলেতে ভর্তি হয়েছিলাম, যেখানে ট্রেলারিংয়ের কাজ শেখায়। যদিও আমি সেখানে পুরোপুরি কোর্সটা করে বেরাতে পারিনি, যেহেতু বিলিও তখন অনেকটাই ছোট ছিল, তারপরে আমার প্রোগ্রামেরও চাপ ছিল, আবার সংসারের চাপ, সবটা একসাথে আমি করে উঠতে পারিনি। তবুও আমার কিন্তু এই সব দিকে খুবই ন্যাক। তো
তো সেই জন্যই কিছুদিন ক্লাস করেছিলাম। আর এই যে আমি এখন চলে এসেছি আমার মেয়ের একটা ড্রেসের ওপর এক্সপেরিমেন্ট করতে। তো দেখা যাক কীরকম হয়। এর আগে কিন্তু আমি কখনোই জিনিসটা করিনি। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু একটা সুন্দর বড় লোহার কাঁচি ছিল, কিন্তু কাঁচিটা না ওই মেশিন থেকে পড়েই আর ভেঙে গিয়ে 2 টুকরো হয়ে গেছে। তো সেই জন্য আজকে কিন্তু আমাকে এই ছোটো কাঁচি দিয়েই কাজ চালাতে হচ্ছে। তো দেখো চুড়িদারের কিন্তু আমি একটা সুন্দর শেপ বানিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি ওটা সুন্দর করে কাটিং করে দিচ্ছি। আর যাই বলো বন্ধুরা, নিজের হাতে ডিজাইন করে বাচ্চাকে জামা পরানোর আনন্দটাই কিন্তু আলাদা। যদিও আমি এর আগে খুব একটা এরকম এক্সপেরিমেন্ট করিনি, মানে করেছি টুকটাক, এতটা সিরিয়াসলিভাবে নয়। তো আজকে একটা সিরিয়াসলিভাবে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো দেখা যাক কি হয়, আদৌ কিছু হয় কি না। আর তোমরা দেখতেই পেলে যে কুর্তির কাটিং কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে আমি চলে এসেছি পাজামার কাটিং করতে। এটা কিন্তু হবে পাটিয়ালা প্যান্ট। তো তার জন্য কিন্তু আমি 1 মিটার কাপড় নিয়ে এসেছি, যেহেতু আমি ফার্স্ট টাইম করছি, যাতে কোনো গন্ডগোল হয়ে গেলে কাপড়টা নষ্ট না হয়, বেশি পরিমাণের কাপড় নষ্ট না হয়। তো সেই জন্য কিন্তু আমি 1 মিটার নিয়ে এসেছি, যে এইটার উপরে আমি এক্সপেরিমেন্ট করে দেখবো যে আমি ঠিকঠাকভাবে পাচ্ছি কি না। আর অবশ্যই কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে যে আমি চুড়িদারটা ঠিকঠাকভাবে বানাতে পারলাম কিনা। ট্যান ট্যান, দেখে নাও হয়ে গেছে আমার পাজামার পায়ের কাটিং। তো যেহেতু আমার বড় ক্যামেরা স্ট্যান্ডটা হয়ে গেছে একেবারেই নষ্ট, তো সেই জন্যে কি আর করব, মেশিনের মধ্যেই ফোনটাকে রেখে ভিডিও করছিলাম। তো খানিকক্ষণ ভিডিও করার পর দেখলাম একদমই ভিডিও হচ্ছে না, মানে ভিডিওটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তারপর দেখলাম হয়ে গেছে স্টোরেজ ফুল। তো সেই সময় তো আমার বসে বসে সব ভিডিও ডিলিট করা সম্ভব নয়। তো সেই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে ভিডিওটা বন্ধ করে দিয়ে আমি মেয়ের জামাটা কমপ্লিট করে ফেললাম। আর বন্ধুরা সত্যি বলছি, জানো তো খুব ভয় লাগছিল, কারণ আজ মেশিনে বসলাম প্রায় আমি 6 থেকে 7 মাস পর। প্রথমে তো ভাবছিলাম যে মেশিনটা চলবে কিনা, কারণ অনেকদিন তেল দেওয়া হয়নি, ইউজ করা হয়নি, এইসব আর কি। তারপর এখন পটাপট করে বসিয়ে ফেলছি পট্টি। আর সেটা কিন্তু আমি কাপড় দিয়েই বানিয়ে নিয়েছি পট্টিটা, নিয়ে আমি ঝটপট করে বসিয়ে ফেলছি একদম গলার আর পিঠের পট্টিটা। আমি কিন্তু ওর পিঠে কোনো বোতাম দিচ্ছি না। আর এখানে কিন্তু আমাকে ইগনোর করো, আমার দিকে তাকিয়েও না, আমাকে দেখলে কিন্তু হাসি লাগবে, অ্যাকচুয়ালি আমার নিজেরই লাগছে। তো যাই হোক, আমি কিন্তু পিঠে কোনো কিছু চেন দিচ্ছি না, খালি করে দেবো হচ্ছে 2টো বাঁধা। আর কোনো কিছুই নয়, পিছনটা একটুখানি ডিপ করে কাটিং গোল করে দেবো, আর সামনেটা ওই গোল করেই কাটিং করবো একটু হালকা। আর এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পট্টি বসানো হয়ে গেছে। এখন এই কাপড়টাকে ভালোভাবে মুড়ে ভেতর দিয়ে কিন্তু চাপ সেলাই দিতে হবে, নাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে। আর দেখো বন্ধুরা, ফাইনাল লুক কেমন হয়েছে দেখো তো। পিছন ঘোরো, পিছন ঘোরো, পিছন ঘোরো।
তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক সাবধানে থেকো আর হ্যাপি থেকো। তো চলো, টাটা।